আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ইগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের 85 নম্বর পর্বটি নিয়ে কথা বলবো এবং কথা বলবো আগামী 86 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এসএস রিফার স্টুডিও। তো ভিডিওর প্রথমে কথা বলি যে এই 85 নাম্বার পর্বে আমরা কি কি করতে দেখতে পেয়েছি সেই মূল বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো 85 নাম্বার পর্বের মূল যে বিষয়গুলো আমরা দেখতে পেয়েছি সেই বিষয়গুলো হলো, প্রথমে আমরা দেখতে পাই যে সোহাগ এবং লতিফ যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন ওই পাশ থেকে আমরা বিল্লাল এবং সুরুজকেও হেঁটে আসতে দেখতে পারি এবং তাদের মধ্যে সুলতানাকে নিয়ে একটি দ্বন্দ্ব হয় এবং দ্বন্দ্বের এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয় এবং লতিফ সুরুজের হাত ধরে ফেলে এবং হুমকি দেয়, সুরুজকে হুমকি দেয় এবং এই খবরটি গিয়ে আবার মাস্টার আবার সুলতানাকে দেয় এবং সুলতানের সাথেও তার কিছু কথা হয় এবং পরবর্তীতে এই খবরটি মাস্টার গিয়ে আবার সুরজের মাকে দেয়। তো সেইখান থেকে আবার মিনা গিয়ে এই খবরটি আবার দিয়ে দেয় মানে আহ, আহসানুল্লাহ মোড়লের বউকে, মানে বিল্লালের মাকে এই খবরটি গিয়ে আবার সে দেয়। তো এই বিষয়গুলো যেহেতু তাদের ওইখানে কিন্তু মারামারি তেমন হয়নি, শুধুমাত্র হাতাহাতি হয়েছে, কোনো মারামারি হয়নি, কিন্তু এই বিষয়টাকে আবার মারামারি হিসেবে করা হয়েছে। তো পরবর্তীতে আমরা দেখতে পাই সেখানে রিমা এবং চলে আসে, জহির চলে আসে। তো জহির চলে আসার পর তাদের মধ্যে কথা হয় এবং সেইখানে লতিফ বলে যে আজকে আমি সুলতানাকে বিয়ে করতে পারি বা না পারি, আজকে মোড়লদেরকে দেখে ছেড়ে দেব। তো পরবর্তীতে আমরা দেখতে পাই সেখানে আবার সোহাগের বাবা এবং লতিফের বাবাও সেখানে এসে হাজির হয়। তো এই বিষয়গুলোই আমরা 85 নম্বর পর্বের মূল যে বিষয়গুলো দেখতে পাই। তো এবং পরবর্তীতে দেখতে পাই যে মরল বাড়ি থেকে আহসানুল্লাহ মরল, করিম মরল এবং আমরা সেখান থেকে আলাল মরলকেও দেখতে পাই যে তারা রাস্তা দিয়ে যাওয়ার সময় সেখানে আবার তারা করে, মানে সুরজ এবং বিল্লালকে বলে। তো সুরজ এবং বিল্লাল বলে যে তারা আমাদেরকে মেরেছে এবং তখন বলে যে তোরা কিছু করতে পারিসনি। তো তখন সুরজ বলে যে আমার হাতে লাঠি ছিল না। তো তখন তারা বলে যে চল এখানে দেখছি। তো তখন করিম মরল বলে যে আগে ডিসিশন নেও যে মারামারি হলে আমার সুরজ একা জেল খাটবে না, সবাই মিলে খাটবে। তো এই বিষয়গুলো করে। তো তখন আহসানুল্লাহ মরল বলে যে এখন ঝগড়া করার সময় নয়, এখন করার সময়। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুলতানা আবার রতনের সাথে কথা বলে এবং রতন সুলতানাকে জিজ্ঞাসা করে তুই কি সত্যি লতিফকে বিয়ে করতে চাস, ভালোবাসিস? তো তখন সুলতানের সে স্বীকার আসে, হ্যাঁ সে লতিফকে ভালোবাসে এবং লতিফকে বিয়ে করতে চায়। তো সেখান থেকে আমরা দেখতে পাই যে আমরা রতন এবং সুলতানাকে দেখতে পারি যে যেখানে গন্ডগোল হচ্ছিল তাদের মধ্যে, সেইখানে এসে তারা সকলে গন্ডগোল করে। তার পরবর্তীতে সুরজ হুমকি দেয় যে সুলতানাকে সে বিয়ে করবে এবং সেখান থেকে লতিফ হুমকি দেয় যে সুলতানাকে সেই বিয়ে করবে। তো সেখান থেকে সুরজ আবার সুলতানাকে হাতে ধরে সেখান থেকে চুর করে নিয়ে যায়। তো এখানে আমরা দেখতে পাই যে দুই দল দুই দিকে ভাগ হয়ে চলে যায় এবং রতন একা দাঁড়িয়ে থাকে। আসলে রতন মূলত সে মাইকা চিপায় আছে, এদিকে শ্বশুর বাড়ি, এদিকে নিজের বাড়ি, কোন দিকে যাবে সে নিজেও বুঝতে পারছে না। তো পরবর্তীতে আমরা দেখতে পাই সুরজ বাসায় নিয়ে আসে, সুলতানাকে, এবং বাসায় নিয়ে আসার পর আহসানুল্লাহ মোড়ল হুকুম দেয় যে সুলতানাকে ঘরে তালা দিয়ে রাখার জন্য এবং সুরজ তাই করে, সুলতানাকে নিয়ে ঘরের মধ্যে তালা দিয়ে রাখে এবং মাস্টার বলে যে ঘরে তালা দিয়ে না রেখে মোটা অঙ্কের একটা জরিমানা করলে কেমন হতো। তো পরবর্তীতে আমরা দেখতে পাই যে সুরজ সত্যি সত্যি করে তালা দিয়ে রাখে এবং আমরা আজকের পর্বে কেউ দেখতে পেয়েছি আসগরুল্লাহ মোড়লকেও। তবে আসগরুল্লাহ মোড়লের মূলত বাসস্থান কোথায়, সে কোথায় তার বাসস্থান ঠিক করেছে সেটি এখনো না, কিন্তু তার সাথে মিজান এবং আছে, তারা তার সাথে সবসময় করছে। তো এই বিষয়গুলোই ছিল আজকে মূলত 85 নাম্বার পর্বের। তো দেখা যাক আগামী 86 নাম্বার পর্বে আরো কি কি দেখতে পাই আমরা। তো চলুন এখন আগামী 86 নাম্বার পর্বটি নিয়ে কথা বলি যে আগামী 86 নাম্বার পর্বে আমরা কি কি দেখতে পারবো সে বিষয়টি নিয়ে এখন কথা বলি। আগামী 86 নাম্বার পর্বে আমরা দেখতে পারবো যে লতিফ সে সোহাগ এবং রিমাকে বলবে যে সুলতানাকে তারা ঘরে তালা দিয়ে রেখেছে এবং সেটি শুনে রিমা এবং সোহাগ অবাক হয়ে যাবে এবং তারা বলবে যে যেভাবেই হোক সুলতানের সাথে তোর বিয়ে হবে। এবং আমরা করিম মোড়লকে বলতে শুনতে পারবো যে আহসানুল্লাহ মোড়লের বউকে বলবে যে বিয়াইন আপনি
আর মাত্র ১ দিন বাকি। ১ দিন পরে বিয়ের সময় আপনি জামদানি শাড়ি পরবেন এবং আমরা আজগরুল্লাহ মোড়লকে দেখতে পারবো যে সে বলছে যে তারা যখন সবাই বিপদে পড়ে এবং আমার পায়ে এসে লুটিয়ে পড়বে, তো তখন আমি ওদের ঘাড়ের মধ্যে পা দিয়ে তাদের ঘাড়গুলো, মাথাগুলো আমি চেপ্টা করে দেব। এবং পরবর্তীতে আমরা এটিও দেখতে পারবো যে সুলতানাকে যেহেতু ঘরের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, তো সেইখানে সুলতানাকে খাবার দেওয়ার জন্য মাস্টার যাবে এবং মাস্টার সে নিজের হাতে সুলতানাকে খাইয়ে দেবে এবং বলবে যে ছোটবেলায় তোমরা ছোট থাকতে আমি তোমাদেরকে এভাবে নিজে হাতে তুলে রিমাকে এবং তোমাকে খাইয়ে দিতাম। তো তখন সুলতানা বলবে যে আমার তো তেমন কিছু মনে নেই স্যার। তো তখন বলবে যে তখন মাস্টার বলবে যে মানুষকে ভুলে যায়, এটাই স্বাভাবিক। তো এই বিষয়গুলোই আমরা আগামী ৮৬ নম্বর পর্বে দেখতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী ৮৬ নম্বর পর্বটি আমরা কবে, কোথায় এবং কিভাবে দেখতে পারবো। তো আগামী ৮৬ নম্বর পর্বটি আমরা পেয়ে যাব এই বুধবার। এই বুধবার, আগামী বুধবার দুপুর ৩টায় ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে, আমি আবারও বলছি আগামী বুধবার ঈগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের ৮৬ নম্বর পর্বটি আমরা পেয়ে যাব। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো এক নাটকের আপডেট এবং রিভিউ নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।